আমি রাজ। আমি আমার আব্বা এবং মায়ের সঙ্গে থাকি। রাতে অবশ্য আমি একাই ঘুমাই। আমার বাড়ির পেছনে একটি পুরাতন পায়খানা আছে। ওই পায়খানাটা এখন আর কেউ ব্যবহার করে না। বাবা মাকে জিজ্ঞেস করি আর ব্যবহার করো না কেন, তাহলে কিছুই বলে না, বলে এমনি ব্যবহার করি না। আর আমিও কোনোদিন জিজ্ঞেস করিনি। আজকের রাতের খাবার শেষ করে আমি এবং আমার বাবা আমাদের আম বাগানে বসে বসে চা খাচ্ছিলাম। কিছুক্ষণ পর আমি এবং বাবা উঠে বাড়ির দিকে যেতে লাগলাম। বাড়িতে এসে বাবা বাবার ঘরে গিয়ে শুয়ে পড়লেন। আর আমি কিছুক্ষণ বসে থাকার পর আমার ঘরে গিয়ে আমিও শুয়ে পড়ি। আমি ঘুমিয়ে গেছি। তখন প্রায় 12টার কাছাকাছি বাজবে। তখন কিছুর একটা আওয়াজে আমার ঘুমটি ভেঙে যায়। এদিক ওদিক তাকিয়ে দেখি কিছুই নেই। কিছুক্ষণ পর একটা কালো বিড়ালকে দেখতে পাই। আমি উঠে কালো বিড়ালটিকে তাড়িয়ে আবার শুয়ে পড়ি। কিন্তু আমার আর আগের মতন ঘুম আসছে না। একবার ঘুম ভেঙে গেলে আর কি ঘুম আসে বারবার। তাই বসে বসে জানলার দিকে তাকাই আছি। এমন সময় মনে হলো কিছু কালো ছায়ার মতন গেল। আমি সাথে সাথে গিয়ে দেখি কই কিছু নেই তো। আমি ভাবলাম মনের ভুল, আবার খাটে এসে বসে পড়লাম। আমি জানলার দিকেই তাকিয়ে আছি। খাটে বসে বসে জানলার দিকেই তাকিয়ে আছি। কিছুক্ষণ পর আবার সেই রকমই কিছু একটা ছায়ার মতন চলে গেল। এবার আমি তাড়াতাড়ি গিয়ে দেখি। এবার যেটা দেখি সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমাদের ওই পুরাতন পায়খানাটির উপরে কি যেন একটি বসে আছে। আমি দেখেই বুঝতে পেরেছি এটা কোনো মানুষ নয়। আমি কিছু বলার আগেই সে আমার গলা টিপে ধরে। আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। কোনো রকমে আমার মুখ থেকে একটি আওয়াজ বের হয়, আর সেই আওয়াজ শুনে সে আমাকে ছেড়ে দেয় এবং আমি অজ্ঞান হয়ে যাই। তারপর দিন সকালে উঠে দেখি আমি আমার বাবার ঘরে শুয়ে আছি। আমার বাবা শোধালো কি হয়েছে, আমি সব বললাম। তারপর থেকে আমি আর কোনোদিন ওই ঘরে একলা যাইনি, আর ওই পায়খানাতে তো যাইনি। আমার সেদিন যখন যাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ছোট্ট একটি গল্প। গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।